হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও প্রিভিয়াস কয়। তোমাদের সাথে আমি রৌনক। আজকে চলে এসেছি অনির্বাণ ভট্টাচার্যর অভিনীত পরমব্রত চ্যাটার্জি ডিরেকশনে আসতে চলেছে নতুন ছবি ভোগ। তার ট্রেলার রিলিজ করেছে আজ এবং সেটা আসছে হইচইতে আগামী 1 মে। সো তার ট্রেলারটা আমার কেমন লাগলো দেখো। ভোগ হচ্ছে বেসিক্যালি অভীক সরকারের তার যে লেখা ভোগ যেটা ছিল তারই হচ্ছে থেকে কিন্তু এটা অ্যাডাপ্টেড। এবং সেখানে আমি যখন বেসিক্যালি এটা পড়েছিলাম তখনই আমার মনে হয়েছিল এটা কিন্তু একটা অন্য ধরনের লেখা। মানে সত্যি কথা বলতে কি, দেখো যে এই একটা মূর্তিকে বাড়িতে নিয়ে আসা, তাকে পুজো করা এবং সেখান থেকে যে সেই দেবীর আবির্ভাব হচ্ছে এবং সে ভোগ চাইছে, ভোগ নিবেদন করতে বলছে তাকে। এবং সেখানে হঠাৎ ডামরি নামের একটা চরিত্র আসছে, যে একটা কাজের লোক, সে রান্না করে দিচ্ছে। আবার সে পরবর্তী ক্ষেত্রে বলছে দাদাবাবু তুমি আমাকে ভোগ নিবেদন করবে না। এই যে ব্যাপারটা, এটা না জাস্ট একটা ভৌতিক অলৌকিক এই ধরনের ঘটনা নিয়ে একটা তৈরি করা। তো যখন ফাইনালি জানলাম যে পরমব্রত চ্যাটার্জির ডিরেকশনে এটা আসতে চলেছে এবং অনির্বাণ ভট্টাচার্য অভিনয় করেছে মুখ্য চরিত্রে, সো সেটার জন্য এক্সাইটমেন্টটা কিন্তু অনেকটা বেশি ছিল। সো আমার মনে হয়েছিল যে না, এটা একটা অন্য ধরনের কাজ হবে। কারণ সত্যি কথা বলতে কি, যে ট্রেলার দেখে মনে হলো যে না, একটা সুবিচার হচ্ছে লেখাটার প্রতি। কারণ দারুণ অভিনয় করেছে অনির্বাণ ভট্টাচার্য। মানে অনির্বাণ ভট্টাচার্য ইজ ব্যাক এগেন অন দিস ক্যারেক্টার। এবং সত্যি কথা বলতে কি, যে যেরকমভাবে এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয়েছে লাইটিং দিয়ে, মানে জাস্ট অসাধারণ, দারুণ। এবং পার্ণমিত্র চরিত্রটা কিন্তু এখানে ডামরি, মানে যে হচ্ছে কাজের লোকের চরিত্র সে। এবং এছাড়া রয়েছে এখানে রজতাভ দত্ত আছে। সো বুঝতেই পারছো একটা অন্য রকমের কাজ। এবং হইচইতে যে তারা যে ধরনের কাজ বানায়, আমার মনে হয়েছে যে হঠাৎ বিশ্বহরির পর থেকে তাদের কাজের ক্রাফটসটা হঠাৎ বেড়ে গিয়েছে। মানে অন্য ধরনের কাজ আমরা এক্সপেক্ট করি হইচইর কাছ থেকে, যেটা কিন্তু তারা তুলে ধরছে। এবং হইচই কিন্তু এই সমস্ত মানে ওয়েব সিরিজগুলোর মাধ্যমে কিন্তু হইচই আমাদের মনের মধ্যে থেকে যাবে বলে আমার মনে হয়। সো আগামী 1 মে রিলিজ। সো আমি তো ভীষণ এক্সাইটেড এটা দেখার জন্য। সো এই ছিল হচ্ছে আজকের ভোগের ট্রেলার রিভিউ। ভালো লাগলে লাইক করে শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগে সেটা কিন্তু কমেন্টসে জানাতে ভুলো না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সিনেমা দেখবেন আমাদের চোখ দিয়ে। থ্যাংক ইউ।